অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন? মুসলমানেরা মনে করেছে আমি বাহ্যিক যে ইবাদতগুলো আছে এই বাহ্যিক ইবাদতগুলো দিয়ে মানুষকে ফাঁকি দিব, আল্লাহকে ফাঁকি দিব। এর নাম মুনাফিকি। এর নাম কি? মুনাফিকি। বাহ্যিক ইবাদত কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো বাহ্যিক ইবাদত। সে আসলে চোর, সে আসলে মিথ্যুক, সে আসলে বাটপার, কিন্তু সেই বাহ্যিক ইবাদত দিয়ে তার মুনাফিকি ঢাকতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহ, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসা, সে নিখুঁত মুনাফিক। এক, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। আমানত কি? ওসির দায়িত্ব আমানত, ডিসির দায়িত্ব আমানত, প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত, প্রিন্সিপালের দায়িত্ব আমানত, আপনি ভাই এটাও আমানত, আপনি পিতা এটাও আমানত, আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত, আপনি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এটাও আমানত। এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত। আমানতের খেয়ানত করে। এরা হচ্ছে খাঁটি মুনাফিক। তো এই যে খাঁটি মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায়। বুঝেননি মনে হয় আমার কথা? খাঁটি মুনাফিক, কিন্তু মুনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায়। করেনি, প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। আমরা আলেম সমাজ ব্যর্থ, বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে। এটা বুঝাতে পারিনি। সে মনে করে নিয়েছে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম, আমি হজ পালন করলাম, আমি সিয়াম পালন করলাম, বাহ্যিক আমল ঠিক, তো আমি ঠিক। কিন্তু ও তো মুনাফিক। আল্লাহর নবী বলছেন মুনাফিক। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বে খেয়ানত করেছে, কিন্তু সেই মুনাফিকি ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে। মুনাফিকি ঢাকতে মানুষের সামনে বলেছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি। তো এই ধরনের দুই নম্বরই বাটপারি, অন্যায়কারী, দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না। মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না, ক্ষমতা চাই, তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, আল্লাহর নবীর মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অন্য কোনো কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না। সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, আমানতদারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, ন্যায়পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তার ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার অসংখ্য ঘটনা শোনানো যাবে, কিন্তু এতটুকু বলে শেষ করি, আল্লাহর নবী যদি সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ না হতেন, তাহলে আবু সুফিয়ান কোনোদিন তার হাতে ইসলাম গ্রহণ করতো না। আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু, কিন্তু আবু সুফিয়ান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আবু সুফিয়ান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে, এক, ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ হওয়া খুবই কঠিন। বহু সালাফে সালিহিন বিবাহ করেননি, স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা করতে পারবেন না এই ভয়ে। জিজ্ঞেস করেন আপনি নিজেকে, আমি নিজেকে যদি জিজ্ঞেস করি, প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা, উত্তর দিতে পারবে না সে ন্যায়পরায়ণ কিনা। স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা এই হিসাব দিতে কিয়ামতের মাঠে ফেসে যাবেন আপনি। বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ। প্রত্যেকটা এসিল্যান্ড সাব রেজিস্ট্রার, 90% এসিল্যান্ড সাব রেজিস্ট্রার, ওসি, ডিসি, নামাজি, আল্লাহওয়ালা, হাজি, উমরাকারী, কিন্তু নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী, মানে সব মুনাফিক। মুনাফিকি ঢাকতে বাহ্যিক ইবাদতগুলো করছে। এরা আজীবন গোলাম থাকবে, এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে। স্বাধীন হতে চাইলে, মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, তাহলে স্বাধীন হবে, বাংলাদেশ স্বাধীন হবে। 3 নাম্বার, ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান, তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ, 190 বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামীর জীবনযাপন করেছি, এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর। নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম? সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে, সারা পৃথিবী। আপনি ইহুদিদেরকে দেখেন, তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর, পৃথিবীর কাউকে পরোয়া করে না।
কোনো কম্প্রোমাইজ নাই, তার দিন সে পালন করবে। পাশের ভারতকে দেখেন, হিন্দুত্ববাদী তার নামে, উগ্রবাদী তার নামে 10 বছর থেকে ভারতে ক্ষমতায় আছে। তারা তাদের নিজের দিনের উপর 100% 100% কট্টর, কট্টর ও কঠোর। তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না, জঙ্গি বলতেছে না। আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা, আর কিছু না। মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে, বলে আমি অনেক বড় সেকুলার, আমি অনেক বড় লিবারেল। পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু, পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি। মুসলমান বলছে আমি সেকুলার, আমি লিবারেল, আমি অনেক উদার, আমি অসাম্প্রদায়িক, আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি খুব ভালো। অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু, আমি কট্টর হিন্দু। পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি, আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান। আর মুসলমানকে যদি 2টা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু। ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু, আমি সেকুলার, আমি লিবারেল। এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না। আপনাকে বলতে হবে, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি, আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম। যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম, ওই দিন স্বাধীন হয়ে গেছেন। ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে। কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে। কলোনিয়াল মাইন্ড সেট মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির। সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে, প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির আছে। 190 বছরের ইতিহাস। আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে? ইংরেজি বললে তার চাকরি কেন হয়? বাই ডিফল্ট কেন এরকম মনে হয়? অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে? ও ছিল ফ্রান্সের গোলাম, আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম। আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি এবং স্পেনের গোলাম, আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম। এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে, ওদের কাছে ফরাসি ভালো লাগে। অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হয়ে ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, কোথাও ইংরেজি নাই। আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না, কিন্তু ফ্রান্স, ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে, মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না। সে বলতেছে আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো, আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো, স্প্যানিশ নিয়ে থাকবো। বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি। তাহলে স্পেন, ফ্রান্স, ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন, আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম? কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয়, আর আরেকজনকে এরকম জুব্বা পরা, লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয়? এটা 190 বছরের লিগ্যাসি আমরা বহন করে আসতেছি। কেন? আমাদের বাপ দাদারা 190 বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে। তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো, গলায় টাই থাকতো, এই জন্য ওটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয়, আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয়। ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে। স্মৃতি বলতে দেখার স্মৃতি নয়, যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল, তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে। তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি। তখন বয়স 7-8 বছর হবে, অথবা 9-10 বছর হবে। তো তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল। তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে। আমি কিন্তু তাকে তখন চিনিও না, দেখিও নি, কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি। তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি, তার ছবি আমি পোস্টারে দেখেছি, এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে। কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন, আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয়। হতে পারে না? পারে না? হতে পারে। আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ, আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং